নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আরিশ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব সংসারের সমস্ত কাজ একা হাতে পরিপাটিভাবে গুছিয়েও কিভাবে আমি আমার চুলের কেয়ার করি এবং চুলের যত্ন নিই আর হেয়ার কেয়ার করি, সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর এই তো এখন মর্নিং টাইম, এখন কিন্তু চাটা বানিয়ে নিয়েছি। তো এখানে ভাতটাও কিন্তু সাথে সাথে বসিয়ে দিলাম। আর এই তো দেখো, আমি কিন্তু একদম পরিপাটিভাবেই কিন্তু সংসার সামলাই এবং তার সাথে আমি কিন্তু শুধু আমার চুল কেন, আমার স্কিন সবটাই আমি কিন্তু পরিপাটিভাবে কেয়ার করি, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে কিন্তু মর্নিং টাইম ভাতটাও বসিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, একটু ছটপট তো করছি, তার কারণ সংসারটা সবটাই কিন্তু আমার একার হাতে, সব কিছু কাজকর্ম আমাকেই করতে হবে। তাই বসেও কিন্তু শান্তি পেলাম না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বাইরের প্রকৃতি দেখতে দেখতেই কিন্তু চায়ের চুমুকটা শেষ করলাম। আর এই তো এখন চলে এসেছি কিন্তু কিচেনে। আর আজকে হচ্ছে ফ্রাইডে। তো চলো, এখন কিন্তু দেখো আলুগুলো ভেজে নিলাম। আর কি রেসিপি বানাবো অবশ্যই শেয়ার করব। আর এই তো দেখো ফোড়নে দিলাম ডালচিনি, লবঙ্গ, এলাচ, আর তার সাথে বেশ কিছু পেঁয়াজ। আর পেঁয়াজের এত দাম পেঁয়াজ কিন্তু মনে হচ্ছে আর আমাদের খাওয়া হবে না, তাই না? তো যাই হোক, পেঁয়াজ ছাড়া তো রান্নাই হয় না, তাই না? তো চলো, এগুলো কিন্তু খুব ভালোভাবে আমি ফ্রাই করে নেব। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা বলি, দেখো আমি কিন্তু অনেক কষ্ট করে আমার ব্লগটা বানাই। তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আমার ব্লগ দেখার পর অন্তত একটা লাইক তোমরা অবশ্যই করো। তো যাই হোক, সকালবেলা দেখো বাজার এসে গেছে। আর কুলেখাড়ার জুসটা তো আমি সপ্তাহে 3 দিন অবশ্যই খাই। এটা কিন্তু শরীর ভীষণ ভালো রাখে, তার সাথে কিন্তু ব্লাড জোগাতেও কিন্তু সাহায্য করে। তো আমরা যারা বাড়ির হাউস ওয়াইফ, তাদের কিন্তু এই কুলেখাড়ার জুসটা খাওয়া অবশ্যই দরকার। তার কারণ সাংসারিক কাজে আমরা এতটাই ব্যস্ত থাকি যে খাওয়া দাওয়া ঠিক টাইমে অনেক সময় হয় না, তাই না? আর তো কুলেখাড়া খাওয়াটা কিন্তু আমাদের মহিলাদের পক্ষে ভীষণ ভালো। আমি তো সপ্তাহে 3 দিন খাই। তো যাই হোক, এখানে কিন্তু দেখো আমি চিকেনটা অলমোস্ট কিন্তু কষিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু বানাবো একদম হালকা পাতলা করে চিকেনের ঝোল। তো আলুগুলো ভেজে নিয়েছি, সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা রেখেছিলাম। তারপর কিন্তু চিকেনটা কষিয়ে নিয়ে এখন আলুটাই কিন্তু দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে কি বলো তো, মানে আমার ছেলে এই চিকেনের মধ্যে যদি আলু না দিই তাহলে কিন্তু ওর ভালো লাগে না। তো ওর জন্যই কিন্তু বলতে পারো চিকেনের মধ্যে আলু আমায় দিতেই হয়। আর এখন বানাচ্ছি সকালের টিফিন। চলছে কিন্তু দেখো আমার খুব চটজলদি চটপট করে কিচেনের রান্নাবান্না। আর সবথেকে বড় কথা কী বলো তো, এখন বেলাটা এত ছোট হয়ে গেছে না, যে মানে কাজকর্ম করে সামলাতেই পারছি না। আর সব কিছুটাই কিন্তু টাইমের মধ্যে করতে হয়। আর এই তো দেখো রুটিটাও কিন্তু বেশ ভালো ফুলেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই তো দেখো হালকা পাতলা লাল লাল করে চিকেনের ঝোল তো একদম কিন্তু রেডি হয়ে গেছে সকাল সকাল। আর এখানে দেখো আমি কিন্তু আজকে হাজব্যান্ডের অফিসের লাঞ্চ বক্সে কিন্তু রুটি, চিকেন, তার সাথে একটু পেয়ারা আর একটু শশা, ফ্রুটস আমি টুকটাক এটা ওটা দিই। কারণ ফ্রুটসটা আমাদের খাওয়া দাওয়ার পর প্রত্যেকেরই কিন্তু খাওয়া অবশ্যই অবশ্যই উচিত। যে কোনো একটা ফল কিন্তু আমাদের খেতেই হবে। তো যাই হোক, এখানে দেখো কুলেখাড়ার জুস কিন্তু বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদের সাথে আগেই শেয়ার করেছি যে সংসারের সমস্ত কাজ পরিপাটিভাবে করে নেওয়ার পরও আমি কীভাবে আমার চুলের টেক কেয়ার করি। তো দেখো এখানে কিন্তু একটা তেল তোমাদেরকে আগেই দেখালাম,
তো ওই তেলটা কিন্তু আমি বানিয়ে রেখেছি, যেটার মধ্যে কিন্তু দেয়া আছে জবা ফুল, কারি পাতা, কালো জিরে, মেথি, আদা আর নারকোল তেল। খুব ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে আমি কিন্তু কাঁচের বাটালে ঢেলে রেখেছি। আর ওই তেলটাই কিন্তু সপ্তাহে একদিন আমি আমার হেয়ারে ম্যাসেজ করি। তবে হ্যাঁ, ম্যাসেজটা আমি রাতেই করি, তবে তোমাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু আমি সকালবেলায় আজকে আমার চুলের মধ্যে এই হেয়ার হট অয়েলটা ম্যাসেজ করছি, মানে তেলটা একটু গরম করে নিয়েছি। আর আমার এত চুল কিভাবে সম্ভব আর কিভাবে আমি আমার চুলের যত্ন নিই, আর যেটা তোমরাও কিন্তু নিতে পারো। আর এই যে তেলটা তোমাদের বললাম, অবশ্যই আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এইভাবে তেল বানিয়ে তোমরা রেখে দাও, আর রাতে কিন্তু হট অয়েল ম্যাসেজ করে সকালবেলা যেভাবে আমরা নর্মাল শ্যাম্পু করে কন্ডিশনার করি সেভাবেই কিন্তু করবে। আমিও কিন্তু সেটাই করেছি। তবে 1 ঘন্টা রাখার পর হট অয়েল ম্যাসেজ করে আমি কিন্তু দেখো শ্যাম্পু আর কন্ডিশনার দুটোই করে নিয়েছি। আর হ্যাঁ, চুলটা কিন্তু ভিজিয়ে রাখা যাবে না। আমি চলে এসেছি দেখো, রোদ্দুর থাকতে থাকেই কিন্তু ছাদে চলে এসেছি। আর আমার সংসারের কাজগুলোও কিন্তু আমি বেশ পরিপাটিভাবে করে নিয়েছি, আর এখনও কিন্তু চলছে। তো যাই হোক, ছাদে কিন্তু মৃদু মৃদু বেশ ভালো সুন্দর রোদ্দুর আছে। আর এই রোদ্দের মধ্যেই আমি কিন্তু আমার কাজকর্মের সাথে সাথে আমার এই চুলটাকে কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি নাড়াচাড়া করছি, আর ডাইনিংয়ে বসে কিন্তু 15 মিনিট আমি কিন্তু চুলটা হট অয়েল ম্যাসেজ করেছি। তো তোমরাও কিন্তু এইভাবেই চুলে রাতে হট অয়েল ম্যাসেজ করবে, আর করার পর কিন্তু সকালবেলা কন্ডিশনার আর শ্যাম্পু আমরা যেভাবে করি সেভাবেই করো। দেখবে 15 দিনের মধ্যে তোমাদের নতুন চুল তো গজাবেই, আর চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে। তোমরা এটা করে দেখো, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমার এত চুল আমি কিন্তু এভাবেই মানে যত্ন করি, এভাবেই কিন্তু টেক কেয়ার করি। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আর এখানে দেখো ছাদে চলে এসেছি। আর এখন কি বলো তো, যেহেতু একটু একটু ঠান্ডা পড়ে গেছে, জামা কাপড়গুলো না ঠিকঠাক শুকায় না, তাই একটু কমফর্ট দিয়ে যদি জামা কাপড়গুলো মানে মেলা যায়, যদি একটু ভিজেও থাকে কিন্তু পরের দিন সকালবেলা হালকা রোদ্দুরে দিয়ে দিলে ওই কমফর্টের যে একটা সুন্দর যে মৃদু একটা স্মেল সেটাও থাকে, বেশ ভালো লাগে। আমি তো ঠান্ডা পড়তে না পড়তেই এই কমফর্টটা কিন্তু ব্যবহার করছি। বর্ষাকাল আর শীতকাল অবশ্যই কিন্তু কমফর্ট দিয়ে আমি সমস্ত জামা কাপড় কিন্তু কেচে নেওয়ার পর আমি মেলে দিই। তো যাই হোক, দেখো তোমরা অনেকেই কিন্তু লাইফে এসেও আমাকে বলো তুমি উঠে দাঁড়াও, তোমার চুল দেখবো। আর সেই সমস্ত বন্ধুদেরকেও বলছি, তোমরা কিন্তু দেখো ভালোভাবে আমার এই চুলটা দেখে নাও। তোমরা যেমন টাইমে বলো আমি কিন্তু সেই টাইমে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো যাই হোক, আমার কিন্তু মাথা ভর্তি চুল। আর দেখো, শুধু চুল থাকলেই হবে না, এই চুলকে কিন্তু আমাকে অনেক সময় দিতে হয় আর অনেক যত্ন করতে হয়। সময় বলতে হট অয়েল ম্যাসেজ। তো যাই হোক বন্ধুরা, আর এই দেখো সকালবেলা যে কুমড়ো রোদ্দুরে দিয়েছিলাম। তো আজকে আমার এই ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। পরের দিন কিন্তু আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।